সামনেই তো কালী পুজো, নানা রকম মিষ্টি আপনারা বানাবেন। তার সঙ্গে কিন্তু এমন অমৃতি মিষ্টিও বানাতে পারেন। বাইরেটা মুচমুচে আর ভিতরটা একদম মিষ্টির রসে ভরা। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো অমৃতি বানানোর জন্য বিউলির ডাল, 1 বাটি চিনি, বেকিং পাউডার, এলাচ, আমন্ড বাদাম, কেশর আর লবণ আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমি মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি এরকম 2 বাটির ভিজিয়ে রাখা বিউলির ডাল। এটাকে আমি এখন ভালোভাবে পেস্ট করে নেব 1 বাটি জল দিয়ে দেব 1/2 চামচ লবণ। এখন পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। আর আমরা কিন্তু বিউলির ডালের পেস্টটা একদম মিহি করে পেস্ট করেছি, তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এখন আমি এটাকে অনেকক্ষণ ধরে ফাটাবো, না হলেও 8 থেকে 10 মিনিট মতো ভালোভাবে ফাটাতে হবে। ফাটানো হয়ে গেলে 1 বাটি চিনি দিয়ে তার মধ্যে ওই বাটিরই 2 বাটি জল দিয়ে আমি এখানে মিষ্টির রস বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি চিনির রসটা ফুটে গেলে কয়েকটা এলাচ আর কেশর দিয়ে ভালোভাবে চিনির রসটাকে ফুটিয়ে হাত দিয়ে একটু দেখে নেবে চিনির রসটা মোটা হয়েছে কিনা। একটু গাঢ় হয়ে গেলে তখনই চিনির রসটাকে নামিয়ে নেবে। আবারও কিছুক্ষণ ফাটিয়ে নেব বিউলির ডালটা। তারপর একটা পাত্রের মধ্যে এরকম বড়ার মতো ফেলে যদি দেখো এরকম ভেসে উঠেছে, তাহলে ভাববে এটা কিন্তু একদম তৈরি। এখন আমরা এই বিউলির ডালের মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একদম অল্প পরিমাণ আর ফুড কালার। তোমরা এখানে ফুড কালারটা দিতে পারো, নাও দিতে পারো, আমরা একটু কালারের জন্য দিয়েছি। তো এটা ভালোভাবে তৈরি। এখন আমরা এরকম একটা প্যাকেটের মধ্যে তো বিউলির ডালের পেস্টটা দিয়ে দেবো। তোমরা কিন্তু বোতল ফুটো করেও করতে পারো। এখন আমরা এটার মুখটা কেটে নিয়েছি, তো দেখো কেমনভাবে সরু সরু হয়ে পড়ছে। এখন আমরা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটাকে একদম হালকা গরম করে তার মধ্যে ঠিক এরকমভাবে অমৃতি যেমনভাবে বানিয়ে নেব। অমৃতির মতো পারফেক্ট হবে না, বাট এরকম করেও কিন্তু বানালে একেবারেই খারাপ হবে না। প্রথম দুটো অমৃতি লাল লাল করে ভালোভাবে ভেজে নিয়েছি। এখন এটাকে তুলে নিলাম, আবারও পরেরগুলো দিয়ে দিয়েছি। আগেকার তুলনায় এটা কিন্তু আরও ভালো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো মিষ্টি রসের চুবানো অমৃতিগুলো এখন আমরা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আমন্ড বাদাম দিয়ে একটা অমৃতি তোমাদেরকে ভেঙে দেখাই কতটা মুচমুচে হয়েছে। বাইরে থেকে যেমন মুচমুচে হয়েছে, ভিতরে কিন্তু মিষ্টির রস একদম ভরপুর। একবার হলেও কিন্তু এরকমভাবে কালী পুজো বা দিওয়ালিতে বানিয়ে তোমরা দেখতে পারো, খেতে দুর্দান্ত লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের মাম্পি কিচেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের জন্য এই পর্যন্তই। সবাইকে কালী পুজো ও দিওয়ালির অনেক অনেক শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো।